তো ডিজিটাল অ্যাপের বিষয়গুলো একটু বুঝিয়ে দিই এখানে। যেমন যে এই অ্যাপটা ক্লিক করার পরে প্রথমে আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, ঠিক আছে? ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে পিন চাইবে, পাসওয়ার্ড পিন কিন্তু সেম। আমি যেমন ঢুকলাম, ঢোকার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। একটা ট্যাপ করলে আপনার ব্যালেন্সগুলো দেখাবে। মেন ব্যালেন্স, এই যে এখানে দেখাচ্ছে ব্যালেন্স, তারপর আপনার ড্রাইভ ব্যালেন্স। এখানে ট্যাপ করলে আপনার মেন ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স বা ড্রাইভ ব্যালেন্স এগুলো সব দেখাচ্ছে, ঠিক আছে? এরপরে হচ্ছে এটা অ্যাড মানি। এখান থেকে আপনি অটো অ্যাড করতে পারবেন। এই যে এটা দেখাচ্ছে, এটা অ্যাড মানি। এখান থেকে আপনি অটো অ্যাড করতে পারবেন। যেমন দেওয়া আছে মেইন ট্রানজাকশন বাই, এই জায়গাটা দেওয়া আছে। যেভাবে ক্লিক করা, এখানে নেক্সট যাবেন। নেক্সট যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা নাম্বার নেবেন। এটা বিকাশ অ্যাকাউন্ট, পার্সোনাল, নগদ, রকেট, তারপরে উপায়। তো যে কোনো একটা নাম্বার, এই নাম্বারটা কপি করে নেবেন। এখানে নাম্বারের উপরে টিপ দিয়ে ধরলেই আপনার কপি হয়ে যাবে, ঠিক আছে? দেখেন কপি হয়ে গেছে দেখাচ্ছে। কপি করার পরে আপনি আপনার বিকাশে যাবেন। বিকাশ থেকে এই নাম্বারে টাকাটা পাঠাবেন। পাঠানোর পরে বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন নাম্বারটা আসবে সেই ট্রানজ্যাকশন নাম্বারটা এই জায়গায় দিবেন, এবং আপনি যত টাকা বিকাশে দিচ্ছেন এই নাম্বারে ঠিক ওই অ্যামাউন্ট এই জায়গায় লিখবেন। তারপর আপনার নিজের পার্সোনাল যে পিনটা আছে সেটা দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাড নাও বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর টাকা অটো অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এই একটা বিষয় গেল। তো এই বিষয়গুলো এখন আপাতত না থাক, এগুলো থাক এইভাবে, পরে দেখাবো। এখন আপনি ফ্লিক্স রিলোড কীভাবে করবেন। যদি শুধু একটা এক্স্যাক্ট নাম্বার আপনি পাঠাতে চান, তখন আপনাকে এই জায়গায় ঢুকতে হবে। এইখানে ক্লিক করেন। ক্লিক করার পরে যে কোনো একটা নাম্বার দেন। আমি একটা নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে এখানে দেখেন একটা ক্লিকের জায়গা আছে। এখানে ক্লিক করার পরে আপনার অ্যামাউন্ট চাইবে। সরি, এখানে নাম্বার ভুল হয়েছে। এখানে নাম্বার সঠিকভাবে দিতে হবে। 11টা নাম্বার হতে হবে। 01 দুইবার আসছে এখানে। 01 এখন যাবে নাম্বারটা। এখানে ক্লিক করুন। আসার পরে আপনি 20 বলেন, 50 বলেন, 100, 150 যেটাই হোক, এটা আপনি দিলেন। দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাতে নেক্সটে যাবেন। আমি আরেকটা জিনিস দেখাই দিই। এখানে আসার পরে আপনি কিন্তু ড্রাইভ প্যাকও দেখতে পাবেন। এখানে ক্লিক করলে রেগুলার প্যাকও দেখতে পাবেন। এই যে মিনিট, শুধু মিনিট, ঠিক আছে? ড্রাইভ প্যাকেজ। আমি জিনিসটা আবার দেখাই। প্রথমে নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে এখানে যে নেক্সট দেওয়ার পরে আপনি সরাসরি যে এই অ্যামাউন্ট শুধু অ্যামাউন্ট পাঠাতে পারবেন, বা যে কোনো একটা নির্দিষ্ট নাম্বার, 199, 188। এখন তো আর নাম্বার দিয়ে রিচার্জ করা যায় না, ঠিক আছে? তো আপনি যে কোনো রাউন্ড ফিগারের অ্যামাউন্ট আপনি 20 টাকা, 50 টাকা, 100 টাকা এইগুলো দিতে পারেন, ঠিক আছে? অথবা আপনি এই লিস্টে যা আছে তাই দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি 300 টাকাও লিখে দিতে পারেন। আমি 500 টাকাও লিখে দিতে পারি, অথবা আমি 35 টাকাও লিখে দিতে পারি, ঠিক আছে? তো এখন এই নাম্বারটাতে আমার যাবে। এটা প্রিপেড সিলেক্ট করা থাকবে, প্রিপেডই থাকবে। এই নাম্বারটাতে আমি এখন অফারগুলো দেখতে পাই। যেমন ড্রাইভ অফার, এখানে ক্লিক করলে আপনি ড্রাইভ অফারগুলো দেখতে পাবেন, ঠিক আছে? এখানে ড্রাইভ অফারে লেখা আছে ড্রাইভ অফার সকাল 10টা হইতে রাত 10টা পর্যন্ত চালু থাকে। ড্রাইভ অফার হিট করার জন্য ড্রাইভ আলাদা ব্যালেন্স নিতে হয়, ঠিক আছে? এটা জাস্ট খালি মেসেজ দিয়ে রাখছি। এইখান থেকে আপনার ড্রাইভ অফার শুরু। 1000 মিনিট, 30 দিন, 24 ঘন্টা হিট করতে পারবেন। অ্যামাউন্ট 660 টাকা। কমিশন আছে এতে 7 টাকা। অর্থাৎ ফুল অফারটা আপনার পাচ্ছেন আপনি 653 টাকা 1000 মিনিট। তো এইভাবে বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে এখানে ড্রাইভ অফারগুলো। যেমন 25 জিবি, 300 মিনিট, 30 দিন, 24 ঘন্টা হিট করতে পারবেন। এই 25 জিবি 300 মিনিটের দাম হচ্ছে আপনার, এটা বান্ডেল প্যাকেট, 650 টাকা। এখানে আপনি পাবেন 13 টাকা কমিশন। আপনার অ্যাকাউন্ট থেকে কাটা যাবে 637 টাকা। এখানে মূল রেগুলার যে প্যাকেজটা আছে সেটার দাম হচ্ছে 650 টাকা, 13 টাকা আপনার কমিশন, আর 637 টাকা হচ্ছে প্যাকেটটার দাম, ঠিক আছে? এই 13 টাকা আপনি পেয়ে যাবেন। কাস্টমার আপনাকে 650 টাকায় পে করবে। তো যাই হোক, আপনি এই একটা নাম্বারই দেখতে পাচ্ছেন ড্রাইভ প্যাকেট এবং রেগুলার প্যাকেট। এখানে প্যাকেজ দেওয়া আছে যেখানে যেমন 20 মিনিট,
24 ঘন্টার জন্য 19 টাকা। এখানে কোনো কমিশন নাই, শুধু ড্রাইভে আপনার কমিশন আছে। এখানে সবই যেমন 54 এখানে 64, ঠিক আছে। তো 69 পয়সা মিনিট, 10 সেকেন্ড পালস, 7 দিনের জন্য 64 টাকা। তো এইভাবে বিভিন্ন রেগুলার প্যাক দেওয়া আছে। এখানে রেগুলার, এটা ড্রাইভ, এটা হচ্ছে অ্যামাউন্ট। বুঝতে পারছি? ওকে। এছাড়াও আপনি ডাইরেক্ট ঢুকতে পারবেন। যেমন আমি প্রথমে ফ্লিক্সি লোডে ঢুকছিলাম 1 নাম্বারটায়, এইটাতে আমি সরাসরি ড্রাইভ প্যাকে ঢুকতে পারি। ড্রাইভ প্যাকে ঢুকে আমি বিভিন্ন প্যাকেজগুলো দেখতে পারি। যেমন জিপি দেখতে পারি, রবি দেখতে পারি, বাংলালিংক দেখতে পারি, এয়ারটেল দেখতে পারি। হ্যাঁ, টেলিটকের দেওয়া হয় না বা স্কিটোরও দেওয়া হয় না। স্কিটোর সব নাম্বার মানুষ বলে এইভাবে যে এত টাকা দিলে এত টাকা, আবার টেলিটকেও ঠিক ওইভাবে। এই 4টা প্যাকেজ আপনি যদি দেখতে চান তো দেখতে পারেন এখান থেকে। দেখে ধরেন আপনার যেটা পছন্দ হলো, ধরেন আমি এয়ারটেলে ঢুকি। এয়ারটেলে ঢোকার পরে এখানে যে নাম্বারটা যেটা আপনার ধরেন 300 মিনিট সরাসরি 15 দিন যাবে, 24 ঘন্টা হিট করতে পারবেন, 200 টাকা, 2 টাকা কমিশন আছে, 198 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। আচ্ছা, আরও দেখি প্যাকেজ। ধরেন 10 জিবি 7 দিনের জন্য 24 ঘন্টা হিট করতে পারবেন, 165 টাকা, আর 2 টাকা কমিশন এখানে, ঠিক আছে। যেমন এখানে আবার আছে 100 জিবি সরাসরি 30 দিনে যাবে, 24 ঘন্টা। এখানে বান্ডেল প্যাকেটও আছে। তো এইটার দাম হচ্ছে, রেগুলার প্রাইস হচ্ছে 790 টাকা, হ্যাঁ, আর কমিশন হচ্ছে 45 টাকা। এই একটা প্যাকেজ আপনি যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার 45 টাকা কমিশন আসতেছে এই একটা প্যাকেজেই। এইটা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে 745 টাকা, অথচ এখানে রেগুলার প্রাইস দেওয়া হচ্ছে 790 টাকা। তো যাই হোক, ধরেন আমি এটাই চুজ করলাম। 80 জিবি 30 দিন যাবে, 24 ঘন্টা, বা কোনো বান্ডেল প্যাকেট আমি দেখি আছে কিনা। হ্যাঁ, আছে। যেমন 40 জিবি 1000 মিনিট সরাসরি 30 দিন যাবে, 24 ঘন্টা হিট করতে পারবেন। এখানে অ্যামাউন্ট দেওয়া আছে 24 জিবি এবং 1000 মিনিট, বান্ডেল প্যাকেট 830 টাকা। এখানে আপনার কমিশন আছে 52 টাকা। অফার প্রাইস আছে 778 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে 830 টাকা। তো ধরেন আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটা নাম্বার দিলাম, ঠিক আছে, বা এয়ারটেল নাম্বার। আমি এখন জিপি নাম্বার দিয়ে দেখাচ্ছি। যাই হোক, আমার কাছে ওই ওয়ারিড নাম্বারটা নাই। এটা দেওয়ার পরে এখানে চলে আসলেন। দেখেন আপনার এখানে প্যাকেজটা সম্পূর্ণ লেখা আসতেছে, ঠিক আছে। এই নাম্বার আমি যেটা দিছি এয়ারটেলে, ধরেন এটা এয়ারটেলের নাম্বার, বা আমি এখানে দিছি। দেওয়ার পরে আপনার নিজের যে পার্সোনাল যে পিনটা আছে, পার্সোনাল পিনটা এখানে দেওয়ার পরে এখানে স্লাইড করবেন। ধরেন আমি দিলাম আমার পার্সোনাল পিন, দিলাম এটাতে। দেওয়ার পর আমি সিলেক্ট করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে এই জায়গায় ট্যাব দিয়ে ধরতে হবে। এই জায়গাটা ট্যাব দিয়ে ধরতে হবে। ট্যাব দিয়ে ধরলে এই ব্লু লাইনটা একদম সোজা এই পর্যন্ত আসলে আপনার একদম বিকাশের মতো সিস্টেম। এভাবে দিলে এই পুরোটা হয়ে গেলে আপনার ফ্লিক্সি লোডটা চলে গেল। যাই হোক, এটা বুঝালাম। এরপরে আপনার রেগুলার প্যাকেও আপনি সরাসরি ঢুকতে পারবেন। ধরুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে রেগুলার প্যাক আমি দেখলাম জিপিতে কী অফার আছে। এই অফারগুলো আমি যে কোনো একটাতে ক্লিক করলাম। ক্লিক করে নাম্বার দিলাম। হ্যাঁ, সেম প্রসেস। এই যে আপনার প্যাকেজটা চলে আসছে 54 টাকা 99 পয়সা, 7 দিন, ঠিক আছে। এখানে দেখাচ্ছে 7 দিন। ধরেন আমি আমার পিন দিয়ে আমি সামনে আগে গেলাম। ঠিক একই প্রসেসে এভাবে টিপ দিয়ে ধরতে হবে। এই পর্যন্ত পুরো হয়ে গেলে অটোমেটিক এটা চলে যাবে, ঠিক আছে। এই হলো এটার রেগুলার প্যাকের সিস্টেম। তো শুধু এমন পাঠাতে হলে এখান থেকে ঢুকেই কিন্তু আপনি প্রথমে নাম্বার দিবেন, যেই নাম্বারই দেন। আমি যদি বাংলা লিঙ্ক দেই 09348650008, বাংলা লিঙ্ক নাম্বার আমি এখানে দিলাম, কিন্তু অটোমেটিক বাংলা লিঙ্ক চলে আসবে এখানে। এই দেখেন বাংলা লিঙ্ক চলে আসছে অটোমেটিক, ঠিক আছে। আমি যদি এখানে জিপি নাম্বার দিই 01471323338, অটোমেটিক কিন্তু সিলেক্ট করে নিছে এটা জিপি নাম্বার। আমি যদি আবার 01575722185 যদি টেলিটক নাম্বার দিই, দেখেন অটোমেটিক টেলিটক সিলেক্ট করে নেবেন। এই দেখেন টেলিটক সিলেক্ট করে নিছে। তো যাই হোক, আপনি এখান থেকে সব কিছু দেখতে পাবেন। তো আমি এখান থেকেও দেখতে পাবেন, আবার রেগুলার প্যাক থেকেও রেগুলার প্যাকগুলো দেখতে পাবেন। তো রাউন্ড ফিগারের অ্যামাউন্ট যদি পাঠাতে চান তাহলে এখানেই ঢুকে এখান থেকে নাম্বার দিয়ে যেই নাম্বারই হোক আপনি ওখানে
গেলে অটো নিয়ে নেবে ওইটা আপনার অপারেটরটা। এরপরে আপনি যখন যে কোনো একটা ফ্লেক্সি লোড করবেন তখন আপনার হিস্ট্রি দেখার প্রয়োজন। হিস্ট্রি দেখবেন আপনি এইখান থেকে, এখানে ক্লিক করবেন, তারপরে অল হিস্ট্রি। অল হিস্ট্রিতে ক্লিক করলে আপনি যতগুলো ট্রানজ্যাকশন করছেন সবগুলো দেখা যাবে। যেমন এই যে এখানে ক্যান্সেল হয়ে গেছে, হ্যাঁ, এগুলো ক্যান্সেল করা হয়েছে, ভুল টুল গেছে হয়তো, মানে নাম্বার ভুল ছিল। যেগুলো যাবে সেগুলো হচ্ছে সাকসেস, এখানে সাকসেস দেখাবে। দেখেন গ্রিন কালার হয়ে গেছে সাকসেস, ঠিক আছে, এই দেখেন সাকসেস। যাই হোক, হিস্ট্রি দেখতে হলে আপনাকে হিস্ট্রিতে ঢুকতে হবে। এই হচ্ছে হিস্ট্রি, ঠিক আছে। এই হলো মোটমাট সব কিছু। আর ব্যালেন্স দেখতে হলে তো এখানে দেখলাম যে ট্যাব দিলে এখানে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই হলো এই অ্যাপের সব কিছু। তারপরে যদি কোনো রকম কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কিন্তু বুঝিয়ে দেবো ভালোভাবে, বুঝতে পারছেন। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে এই ভিডিওটা দেখার জন্য। আজকে এই পর্যন্তই।